কিছু আদর্শ মানুষের গল্প। আজকের গল্প চূড়ালা ও মাদালসা। যোগ বশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠদেব এক যোগসিদ্ধ মহানারীর আদর্শ চরিত্র সম্বন্ধে বিশদ বর্ণনা প্রদান করিয়াছেন। তাহার নাম চূড়ালা দেবী। তিনি ঋষিকন্যাও নহেন, ব্রহ্মচারিণীও নহেন, গৃহত্যাগিনী অনিকেতা সন্ন্যাসীও নহেন। তিনি রাজকন্যা, রাজমহিষী, রাজকার্য নিপুণা ও গার্হস্থ্যনিষ্ঠা। তাহার পিতা ছিলেন সুরাষ্ট্রাধিপতি এবং স্বামী মালবাধীশ শিখিধ্বজ। সুখৈশ্চর্য সম্ভোগ করিতে করিতেই তাহার অন্তরে নির্বেদ উপস্থিত হইল। স্বামীর অজ্ঞাতসারে তিনি পরম তত্ত্বের অনুসন্ধানে আত্মনিয়োগ করিলেন, কিন্তু বাহিরের কর্তব্য সম্পাদনে কিছুমাত্র ঔদাসীন্যের পরিচয় দিলেন না। সুনিপুণ বিচারের ফলে সব অনিত্য বস্তুর প্রতি, সব রাজ্য, ঐশ্বর্য, সুখ, সম্ভোগাদির প্রতি তাহার আসক্তি তিরোহিত হইল। দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধির প্রতি অভিমান ও মমত্ব বিনষ্ট হইল। আত্মতত্ত্ব তাহার জ্ঞানে প্রতিভাত হইল। তিনি আপনাকে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা বলিয়া অনুভব করিতে লাগিলেন। স্বল্পৈনৈব হি কালেন যয়ৌ বিদিত বেদ্যতাম। অতি অল্পকালের মধ্যেই তিনি চরম জ্ঞানে প্রতিষ্ঠিত হইলেন। গার্হস্থ্য জীবনের সমস্ত কর্তব্য সম্পাদন করিয়াও এমন গুপ্তভাবে তিনি জ্ঞানযোগ সাধনায় সমুচ্চ সোপানে আরোহণ করিলেন যে তাহার স্বামীর পর্যন্ত তাহার সাধন জীবনের প্রতি বিশেষ দৃষ্টি আকৃষ্ট হয় নাই। তিনি আপনার তত্ত্বানুভূতির কথা প্রকাশ না করিলেও তত্ত্বজ্ঞান ও পরমানন্দে স্নিগ্ধ জ্যোতি তাহার অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়া প্রকটিত হইল। একদিন হঠাৎ তাহার স্বামীর দৃষ্টি তাহার অপার্থিব জ্যোতির্মণ্ডল রূপ লাবণ্যের দিকে আকৃষ্ট হইল। যে দৈহিক সৌন্দর্যের সহিত রাজা শিখিধ্বজ বিবাহের সময় হইতেই সুপরিচিত, যে সৌন্দর্য উপভোগ করিয়া তিনি এতকাল বিমোহিত, এ তো সে সৌন্দর্য নয়। চূড়ালার প্রতি অঙ্গে এ কোন দিব্যজ্যোতি, কোনো চিন্ময় লাবণ্য? তিনি রানীকে জিজ্ঞাসা করিলেন। জ্ঞানময়ী পতিব্রতা চূড়ালা তখন তার আত্মগোপন করিলেন না। তাহার এই অপার্থিব রূপ লাবণ্যের উৎস কোথায় তাহা তিনি সুন্দরভাবে ব্যক্ত করিলেন। অন্তর যখন বাসনা কামনা বিনির্মুখ হইয়া সচ্চিত প্রেমানন্দ রসে ভরপুর হয়, অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়া তখন সেই চিদানন্দেরই তরঙ্গ খেলিতে থাকে। রাজা শিখিধ্বজের তখনও এই অতীন্দ্রিয় অতিমানস আনন্দ রাজ্যের কথা বুঝিবার সময় হয় নাই। তিনি ইহা বিলাসচতুরা পত্নীর কল্পনার প্রলাপ বলিয়া অগ্রাহ্য করিলেন। তত্ত্বদর্শিনী চূড়ালাও আর কিছু বলিলেন না। একদা নিত্যতৃপ্তয়া নিরিচ্ছায়া অপি স্বয়ং চূড়ালায়া বহুবেচ্ছা লীলয়া খগমাগমে। নিত্যতৃপ্তা নিরিচ্ছা চূড়ালার অন্তঃকরণে একদা আপনা আপনি এক ইচ্ছার উদয় হইল। তিনি যোগাভ্যাস দ্বারা আকাশ বিহারাদি বিষয়ে সিদ্ধি লাভ করিলেন। তিনি সকলের দৃষ্টি এড়াইয়া একান্তে যোগের নিগূঢ় সাধনে আত্মনিয়োগ করিলেন। দেহেন্দ্রিয় মন তাহার শাসনাধীন ছিল। প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি প্রভৃতি সুনিপুণভাবে অভ্যাস করিয়া তিনি অল্পকালেই তাহার আকাঙ্ক্ষিত সিদ্ধিলাভ করিলেন। বহু প্রকার যোগৈশ্বর্য তাহার আয়ত্ত হইল। তত্ত্বজ্ঞানের সহিত যোগৈশ্বর্য সমন্বিত হইয়া তাহার জীবনকে মহিমমণ্ডিত করিল। অথচ ব্যবহারিক জীবনে তিনি তেমনি কুলবধূ তেমনি রাজমহিষী রহিলেন। আলৌকিক শক্তিকে সম্পূর্ণরূপে হজম করিয়া অহংকার মমত্ব বর্জিত হইয়া জ্ঞানের দীপ্তিকে অন্তরে লুকাইয়া তিনি লৌকিক জীবন যাপন করিতে লাগিলেন। আলৌকিক জ্ঞান ও শক্তি অর্জন করা কত কঠিন তা হজম করিয়া ও লুকাইয়া রাখিয়া সহজ মানুষ হইয়া চলা তদপেক্ষা কম কঠিন নয়। চূড়ালা তাহাতেও সিদ্ধ হইয়াছিলেন। কালক্রমে রাজা শিখিধ্বজের চিত্তেও নির্বেদ উপস্থিত হইল। কাহাকেও না জানাইয়া নিদ্রিতা চূড়ালাকে পরিত্যাগ করিয়া গভীর রাত্রে তিনি প্রাসাদ হইতে নিষ্ক্রান্ত হইলেন। নিদ্রাভঙ্গে রাজাকে গৃহে না দেখিয়া চূড়ালা যোগ বলে তাহার গতিবিধি জানিতে পারিলেন এবং সূক্ষ্ম দেহ গ্রহণ করিয়া তাহার অনুসরণ করিলেন। রাজা নিবিড় অরণ্যে গমন করিয়া কঠোর সাধনার জন্য প্রস্তুত হইলেন। রানী তাহার অজ্ঞাতসারে সব দেখিয়া
রাজপুরীতে ফিরিয়া আসিলেন। পরদিন রানী ঘোষণা করিলেন যে রাজা কোনো বিশেষ প্রয়োজনে বিদেশ যাত্রা করিয়াছেন এবং তিনি নিজেই রাজকার্যের ভার গ্রহণ করিলেন। রাজ্যের প্রতি তাহার পতির কর্তব্য তিনি যথাবিধি সম্পাদন করিতে লাগিলেন এবং পতিকে তত্ত্বজ্ঞান লাভে সাহায্য করিবার নিমিত্ত তিনি আপনার জ্ঞান ও যোগ শক্তি প্রয়োগ করিলেন। পত্নীর সঙ্গে পতির গুরুর আসন গ্রহণ করা সমীচীন নয় এবং পত্নীর উপদেশের গুরুত্ব অনুভব করাও পতির পক্ষে কঠিন হইবে। এইরূপ বিচার করিয়া তিনি যোগ বলে এক যোগী পুরুষের আকার গ্রহণ করিয়া পতির নিকট যাতায়াত আরম্ভ করিলেন এবং তাহাকে তত্ত্বোপদেশ দিতে লাগিলেন। শিখিধ্বজ পরাশান্তি লাভের উদ্দেশ্যে উৎকট বৈরাগ্য ও কঠোর তপস্যা আরম্ভ করিলেন, কিন্তু চিত্তে কোনো শান্তির লক্ষণ অনুভূত হইল না। চূড়ালা তাহার সমীপে উপনীত হইলেন এবং যোগী পুরুষরূপে এবং শিখিধ্বজের জিজ্ঞাসার উত্তরে আপনার পরিচয় দিলেন যে তাহার নাম কুম্ভ এবং তিনি দেবর্ষি নারদের অজনীজ পুত্র। তিনি শিখিধ্বজকে বুঝাইলেন যে কঠোর তপস্যা, বাহিরের বিষয় বৈরাগ্য ও কর্মত্যাগ, দেহকে ক্ষীণ ও মৃতবৎ করা, এসব বস্তুত পরাশান্তির সম্যক উপায় নয়। পরাশান্তির আধার নিজেরই অন্তরের অন্তরতম প্রদেশে। পরাশান্তি আত্মারই স্বরূপ। আত্মার রূপানুভূতি হইলেই পরাশান্তিতে প্রতিষ্ঠা লাভ হয়। আত্মা স্বরূপত সচিত্তে পরমানন্দ ঘন এবং তাহার স্বরূপের বিচ্যুতি কখনো হয় না। আত্মানুভূতির অন্তরায় অহংকার ও মমত্ব। বিষয়জগৎ তাহার অন্তরায় নয়, দেহেন্দ্রিয় তাহার অন্তরায় নয়। দেহেন্দ্রিয় ও বিষয় জগতের প্রতি অহং মমত্ব বোধ থাকিলেই আত্মা আবৃত হয়। দুঃখ ও তাপাদির দ্বারা চিত্ত আক্রান্ত হয়। অহং ত্যাগেই মুক্তি, অহং ত্যাগেই সহা আত্মানুভূতি, অহং ত্যাগেই পরম বিশ্রান্তি। দেবী চূড়ালা কুম্ভরূপে আপন পতিকে অহং ত্যাগের উৎকৃষ্ট সাধনা শিক্ষা দিতে লাগিলেন। কুম্ভের উপদেশে শিখিধ্বজ ত্যাগ ও তপস্যার বাহ্যাড়ম্বর পরিত্যাগ করিয়া অহংকার ও মমত্ব হইতে মুক্তিলাভ করিবার উদ্দেশ্যে সুগভীর সূক্ষ্ম বিচার এবং ধ্যান সমাধির প্রতি মনোনিবেশ করিলেন। অনিত্য জগৎ তাহার অনুভূতিতে মিথ্যা বলিয়া প্রতীত হইল। আত্মতত্ত্বের নিরাবরণ প্রকাশ হইল। অন্তরে তিনি পরম বিশ্রাম ও পরম আনন্দ সম্ভোগ করিতে লাগিলেন। জীবনকে কৃতার্থ বোধ করিয়া তিনি রাজ্যের কথা, প্রিয়তমা রাজমহিষীর কথা প্রায় বিস্মৃত হইলেন। গুরুদেব তাহাকে রাজ্যে প্রত্যাবর্তন করিতে উপদেশ দিলেন, কিন্তু যে আনন্দের আস্বাদ পাইয়াছেন তাহা ছাড়িয়া আবার মিথ্যার মধ্যে, বিক্ষেপ ও অশান্তির মধ্যে, কর্ম ও ভোগের মধ্যে ফিরিয়া যাইতে তাহার চিত্ত রাজি হইল না। বিজন অরণ্যে সর্বত্যাগী হইয়া ধ্যান সমাধিতে ডুবিয়া থাকিবার জন্যই তাহার চিত্তে দৃঢ় সংকল্প হইল। কুম্ভরূপিণী চূড়ালা তখন তাহাকে আবার নতুন জ্ঞানের আলোক প্রদান করিলেন। তিনি তাহাকে বুঝাইলেন যে তাহার অহংকার ও মমত্ব সম্পূর্ণরূপে তিরোহিত হয় নাই। জগতের মিথ্যাত্ববোধে তিনি সুপ্রতিষ্ঠিত হন নাই। তাহার ত্যাগ ও বৈরাগ্য এবং আত্মজ্ঞান ও আত্মানন্দ সহজ জীবনের মধ্যে অনুপ্রবিষ্ট হয় নাই। সেই হেতু রাজ্যে ফিরিয়া যাইতে ও পত্নীর সহিত মিলিত হইতে তাহার ভয় ও অনিচ্ছা। অহংকার ও মমতা হইতে মুক্ত হইলে বিজর অরণ্য এবং লোক কোলাহলময় রাজ্যের মধ্যে কোনো ভেদ বুদ্ধি থাকে না। কর্ম ও অকর্মের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ভোগ ও ত্যাগের মধ্যে কোনো বৈষম্য থাকে না। জগৎকে যখন মিথ্যা বলিয়াই দৃঢ় নিশ্চয় হয়, তখন এই মিথ্যা জগৎ হইতে পলাইয়া শান্তি লাভের আকাঙ্ক্ষা বা প্রয়োজন বোধ হইবে কেন? মিথ্যাকে যতক্ষণ সত্য বলিয়া বোধ থাকে, ততক্ষণ ইহা সত্যকে আবৃত করিয়া বিক্ষেপ, অশান্তি, শোক, তাপ সৃষ্টি করিতে পারে। ততক্ষণ ইহাইতে ইন্দ্রিয় ও মনকে প্রত্যাহৃত করিয়া সত্যের অনুসন্ধান আবশ্যক হয়। মিথ্যা জগৎ তো পরম সত্যস্বরূপ আত্মারই বিবর্ত, আত্মারই বিচিত্র বিলাস। মিথ্যা নামরূপের প্রতি আসক্তি ও বিদ্বেষ চিত্ত হইতে তিরোহিত হইলে, অন্তরে ত্যাগ ও বৈরাগ্যের সুপ্রতিষ্ঠিত হইলে, সত্যস্বরূপ আত্মার অপরোক্ষ জ্ঞান দ্বারা চিত্ত আলোকিত হইলে, এই প্রতীয়মান মিথ্যা জগৎ তো আত্মানন্দের কোনো ব্যাঘাত সৃষ্টি করে না, বরং
মিথ্যার এই বৈচিত্র্য এবং সত্য স্বরূপের অখণ্ড আনন্দকেই বিচিত্র রূপে, বিচিত্রভাবে, বিচিত্র রসে সম্ভোগ করায়। জগৎ বৈচিত্র্যের সম্পর্কে আসিতেই চিত্তে যতক্ষণ ভয়, আশঙ্কা, বিতৃষ্ণা থাকে, ততক্ষণে বুঝিতে হইবে যে অন্তর অহং মমত্ব হইতে মুক্ত হয় নাই, চিত্তে ত্যাগ বৈরাগ্যের প্রতিষ্ঠা হয় নাই, জগতের মিথ্যাত্ববোধ সুদৃঢ় হয় নাই, আত্মজ্ঞান ও আত্মানন্দ জীবনে সহজ হয় নাই। জগৎ কোলাহলের মধ্যেই জ্ঞানের পরীক্ষা, চরিত্রের পরীক্ষা। কর্মজীবনের মধ্যে আত্মজ্ঞান, আত্মানন্দ, পরম বিশ্রান্তি অব্যাহত থাকিলেই যোগ সাধনায় পূর্ণ সিদ্ধি। কুম্ভরূপিণী চূড়ালার অভিনব উদ্দেশ্যের আলোকে শিখিদ্বয় নতুনভাবে বিচার ও ধ্যানের সম্যক অনুশীলন করিয়া অহংকার ও মমত্ব হইতে পূর্ণ মুক্তি লাভ করিলেন। আত্মজ্ঞান ও আত্মানন্দে কৃতার্থ হইলেন। জগতে তখন তাহার আর কোনো বন্ধন বা ক্লেশের ভয় রহিল না। সমাধি ও জাগরণ তাহার পক্ষে সমান হইল। কর্মভোগময় গার্হস্থ্য জীবনের মধ্যে সমাধির আনন্দকে অব্যাহত ধারায় প্রবহমান রাখিবার কৌশল তাহার আয়ত্ত হইল। তখন রাজধানীতে ফিরিয়া গিয়া রাজকর্তব্য করিতে তাহার আপত্তি রহিল না। সদ্গুরুরূপিণী চূড়ালা দেবী স্বামীর তত্ত্বজ্ঞানের এক অদ্ভুত পরীক্ষা করিলেন। স্বামীকে রাজধানীতে লইয়া যাওয়ার পূর্বে যোগ বলে একই সময় তিনি কুম্ভ ও চূড়ালার রূপ ধারণ করিয়া স্বামীর সন্নিধানে উপনীত হইলেন এবং শিখিধ্বজের রণতিদূরে উভয়ে প্রেম বিলাসের অভিনয় করিলেন। শিখিধ্বজের চিত্তে তাহাতেও কোনো বিকার উপস্থিত হইল না। নিজের পত্নীকে পরপুরুষের সহিত বিহার করিতে দেখিয়াও তিনি বিক্ষুব্ধ হইলেন না। নিজের গুরুকে পরনারীর সহিত মিলিত দেখিয়াও তাহার শ্রদ্ধার কোনো হানি হইল না। চরম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হইলেন। তিনি অভিমান ও মমত্ববোধ হইতে মুক্ত, তাহার সমদর্শন সুপ্রতিষ্ঠিত, সর্বাবস্থায় তাহার চিত্ত অবিক্ষুব্ধ এবং আত্মজ্ঞান ও আত্মানন্দ অব্যাহত। তিনি বিশ্বজিৎ রূপে বিরাজ করিতে লাগিলেন। ইহৈব তৈরিজিতঃ সর্গো ইয়েষ্যাং শ্যাম স্থিতং মনঃ। কুম্ভ ও চূড়ালা শিখিধ্বজের নিকট আসিলেন। উভয় দেহ মিলিত হইয়া এক হইয়া গেল। মহাযোগিনী চূড়ালা পতিব্রতা রমণীর ন্যায় পুনরায় পতির সহিত মিলিত হইলেন এবং পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত পতিকে লইয়া রাজধানীতে প্রত্যাবর্তন করিলেন। রাজকার্য পূর্বের ন্যায় চলিতে থাকিল। যোগ সিদ্ধা পত্নীর কৃপায় রাজা শিখিধ্বজ নির্বন্ধ নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান হইয়া জাগতিক সর্বপ্রকার কর্তব্য সম্পাদন করিতে লাগিলেন। অতঃপর আর একটি মহিষী নারীর চরিত্র সম্বন্ধে স্মরণ করিব। ইহার নাম মাদালসা। মার্কেন্ড পুরাণে ইহার চিরস্মরণীয় চরিত্র বিশদভাবে বর্ণিত। তিনি ছিলেন বিশ্বাবসু নামক এক গন্ধর্বের কন্যা এবং ঋতধ্বজ নামক এক রাজার পত্নী। ভগবান শঙ্করের কৃপায় তিনি তত্ত্বজ্ঞানে ও যোগবিদ্যায় পারদর্শিনী হইয়াছিলেন। তাহাকে কৃপাসিদ্ধ বলা যাইতে পারে। অন্তরে পূর্ণ তত্ত্বদৃষ্টি, অথচ ব্যবহারিক জীবনের সাধারণ পতিব্রতা, গৃহ কর্মরতা ধর্মচারিণী রমণী। সন্তানকে অতি শৈশব হইতেই তত্ত্বজ্ঞানে দীক্ষাদানের এক সুমহান আদর্শ। এই আদর্শ জননী নিজের জীবন দ্বারা প্রচার করিয়া গিয়েছেন। শিশু কিছুই বোঝে না, এই ধারণা তাহার ছিল না। ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত হইতেই মানব শিশুর মন গঠিত হইতে থাকে। তখন হইতেই যে শিক্ষা পায়, অজ্ঞাতসারে তদনুসার সংস্কারসমূহ পুষ্টি লাভ করিয়া শিশুর মনকে একটা বিশিষ্ট আকার প্রদান করে। সন্তানের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে জননী মাদালসা তাহাকে শিক্ষাদান করিতে ব্রতী হইলেন। ইহাই যে গার্হস্থ্য জীবনে জননীর গুরুতর দায়িত্ব। প্রথম পুত্র জন্মগ্রহণ করিল। পিতা নাম রাখিলেন বিক্রান্ত। ক্ষত্রিয়রাজ পুত্রকে বিক্রমশীলী দেখিতে চান। জননী মাদালসা হাসিলেন। নাম রূপাতীত সর্বসম্বন্ধ বিরহিত সচ্চিদানন্দময় পরমাত্মা একটি ক্ষুদ্র শিশু দেহে রাজপুত্ররূপে পরিচিত হইতেছেন। তিনি রাজদেহে পিতৃত্বে অভিমান করিয়া শিশুকে পুত্ররূপে ও রাজ্যের উত্তরাধিকারী রূপে দর্শন করিয়া উল্লাস করিতেছেন। মায়ার কি বিচিত্র বিলাস! শিশু সুকোমল শয্যায় শয়ন করিয়া উচ্চৈঃস্বরে কাঁদে। মা মাদালসা তাহাকে কোলে তুলিয়া আদর করেন ও সান্ত্বনা দেন।
शुद्ध हो सिरे तात न ते हस्ति नाम कृत्तं हि ते कल्पनयाधुनैव पंचत्तकं देहमीदं न ते हस्ति नैवास्य तं रोदिसि कस्य हेतः। রে তাত, তুই তো শুদ্ধ আত্মা, তোর তো কোনো নাম নেই। কল্পনা দ্বারা এইমাত্র এই দেহে তোর এক নাম যোজন করা হইল। এই পঞ্চভূতাত্মক দেহ, ইহাও তো তোর নয়, তুইও এই দেহের নস, তবে কাঁদিস কেন রে বাবা? আবার বলেন, না তুই তো কাঁদিস না, শব্দ আপনা আপনি উৎপন্ন হয় আর দেহের সহিত সম্বন্ধযুক্ত হইয়া ক্রন্দন রূপে প্রকটিত হয়। এই দেহেন্দ্রিয়কে অবলম্বন করিয়া যত গুণ ও দোষ প্রকটিত হয়, সবই তো তোর দেহেন্দ্রিয়ের বিকার। তোর তো কোনো দোষ নেই, কোনো গুণও নাই, অথচ তোর উপর এইসব দোষ গুণ আরোপিত হয়। মাতা সুমিষ্ট সুরে বিশুদ্ধ আত্মতত্ত্বের বর্ণনা করিয়া শ্লোক আবৃত্তি করিতে থাকেন। অন্তরের অনুভূতি মিলাইয়া শ্লোকসমূহকে জীবন্ত করিয়া তোলেন। শিশুর মধ্যে সচ্চিদানন্দ স্বরূপকে দর্শন করিয়া তন্ময় হইয়া যান। শিশুও কান্না ভুলিয়া জননীর প্রেম ভরা সুমধুর সঙ্গীত তন্ময় হইয়া শোনেন। জননীর প্রাণের অনুভূতি শিশুর চিত্তে অনুপ্রবিষ্ট হয়। তদ্ভাবে ভাবিত হইয়া শিশুর সংস্কারাত্মক মন গঠিত হইতে থাকে। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর বিচার শক্তি ও অনুভব শক্তি যতই বিকশিত হইতে থাকে, মাতার উপদেশ ততই তাহার বিচার ও অনুভবের মধ্যে জাগ্রত জীবন্ত শক্তিশালী আকারে দেদীপ্যমান হয়। পুত্র বয়প্রাপ্ত হইল, পিতা ও শিক্ষকের নিকট হইতে বহু প্রকার ব্যবহারিক জ্ঞান লাভ করিলেন। রাজপুত্রের উপযোগী শিক্ষার কৃতিত্ব লাভ করিল, সাথে সাথে মাতার তত্ত্বজ্ঞানের শিক্ষাও চলিতে লাগিল। সমস্ত জাগতিক জ্ঞান ও কর্ম তত্ত্বজ্ঞানের আলোকে পবিত্র, সুন্দর ও মধুর হইয়া বিকশিত হইল। মাতার অনুগ্রহে পরম তত্ত্বের জ্ঞান অন্তরে রাখিয়া বাহিরে অনাসক্তভাবে অথচ নিপুণতার সহিত সকল রাজকর্ম ও লোকহিতকর কর্ম সম্পাদন করিতে পুত্র সুশিক্ষিত হইল। কালক্রমে ঋতধ্বজ ও মাদালসার দ্বিতীয় ও তৃতীয় পুত্র জন্মগ্রহণ করিল। পিতা তাহাদের নাম রাখিলেন সুবাহু ও শত্রুমর্দন। প্রত্যেকবারেই নামকরণের সময় মা মাদালসা হাসিতে থাকেন। স্বামী এই হাসির অর্থ খুঁজিয়া পান না। দ্বিতীয় ও তৃতীয় পুত্রকেও জননী প্রথম পুত্রের মতোই আদরের সঙ্গে, সান্ত্বনার সঙ্গে, স্তন্যপানের সঙ্গে, খেলাধুলার সঙ্গে সুগভীর তত্ত্বোপদেশ প্রদান করিলেন। তাহাদেরও বয়ঃপ্রাপ্তি হইলে সকল ব্যবহারকে এবং ব্যবহারিক জ্ঞানকে কিভাবে তত্ত্বজ্ঞান দ্বারা অনুপ্রাণিত করিয়া সংসারে প্রয়োগ করা চলে তাহার কৌশল শিক্ষা দিলেন। জননীর প্রসাদে 3 পুত্রই জ্ঞানী ও কৃতী হইল। 3 পুত্রই সংসারে অনাসক্ত অথচ কর্তব্যপরায়ণ। সকাম কর্মে কাহারও রুচি নেই, কাহারও উপর বৈরভাব, হিংসা, ঘৃণা, অনিষ্টাচরণ নাই, অপরকে দমিত করিয়া নিজেকে বড় করিবার আকাঙ্ক্ষা নাই, দিগ্বিজয় করিয়া নিজের সাম্রাজ্য বাড়াইবার ইচ্ছা নেই, সকলের সঙ্গেই প্রেমের সম্বন্ধ প্রতিষ্ঠিত করিতে সমুৎসুক, অন্তরে কোনো দুশ্চিন্তা, দৌর্মন্যস অস্থিরতা নেই, জীবন প্রফুল্লতাময়, অহংকার মমতাশূন্য, কর্তৃত্ব ভোক্তৃত্বাভিমান বিনির্মুক্ত, জ্ঞান জ্যোতিতে উদ্ভাসিত। যথাসময়ে মা মাদালসা চতুর্থ পুত্র প্রসব করিলেন। ঋতধ্বজ এবার পুত্রের নামকরণ না করিয়া মাদালসাকে করিতে বলিলেন। মাদালসার হাসি তাহার মনে আছে। মা পুত্রের নাম রাখিলেন অলর্ক। রাজার নাম শুনিয়া হাসিলেন এবং জিজ্ঞাসা করিলেন, এই নামের অর্থ কি? রানী বললেন, মহারাজ, নামের তো কোনো অর্থ আবশ্যক হয় না। নামের শাব্দিক অর্থের সঙ্গে আত্মারও কোনো সম্বন্ধ নেই, দেহেরও কোনো সম্বন্ধ নেই, চরিত্রেরও কোনো সম্বন্ধ নেই। নাম তো লৌকিক ব্যবহার চালাইবার নিমিত্ত, একটা শাব্দিক সংকেত মাত্র। আমি যে নাম রাখিয়েছি তাহাও যেমন নিরর্থক, আপনি যেসব নাম রাখিয়েছেন তাহাও তেমনি নিরর্থক। নাম দ্বারা ইহাদের আত্মজীবন বা বহির্জীবন কোনোটাই কোনো পরিচয় হবে না। যারা নাম রাখে তাদের বাসনা, কামনা, আশা, আকাঙ্ক্ষা কতকটা পরিচয় হয় বটে। তত্ত্ববাদিনী স্ত্রীর কথায় রাজা চুপ রহিলেন। স্তন্যদানের সঙ্গে সঙ্গে পুত্রের শিক্ষা আরম্ভ হইল। এবার রাজা রানীকে এক অনুরোধ জানাইলেন। 3 পুত্রকে নিবৃত্তি মার্গের শিক্ষা দেওয়া হইয়াছে, চতুর্থ পুত্রটিকে প্রবৃত্তি মার্গের শিক্ষা দিলে ভালো হয়, নচেত
বংশের ধারা লোপ পাইবার আশঙ্কা থাকে। প্রবৃত্তিমূলক ধর্মে আস্থা না থাকিলে গার্হস্থ্যচ্যুত কর্তব্য কর্ম উৎসাহের সহিত সম্পন্ন হয় না, তাহাতে সমাজ ও রাষ্ট্রের অভ্যুদয়েরও ব্যাঘাত হয়। সমাজ ও রাষ্ট্রের উন্নতি ও নিরাপত্তা ঠিকমতো না চলিলে নিবৃত্তিমূলক ধর্মের অনুশীলনেও বাধা উৎপত্তি হয়। পতিব্রতা রমণী স্বামীর ইঙ্গিত শিরোধার্য করিলেন। ক্ষুধায় স্তন্যদান, রোদনে সান্ত্বনাদান, হস্তপদা সঞ্চালনে উৎসাহদান, খেলায় আনন্দদানের সঙ্গে সঙ্গে জননী মাদালসা পুত্র অলর্কের অন্তঃকরণে রাজপুত্রোচিত মর্যাদাবোধ ও কর্মজীবনের আদর্শ উদ্বুদ্ধ করিতে প্রবৃত্ত হইলেন। দুষ্টের দমন, শিষ্টের পালন, শিক্ষার বিস্তার, দেশে ও সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষণ, দরিদ্রের সেবা, দেশ দ্বিজে ভক্তি, যাগ যজ্ঞাদির প্রবর্তন ইত্যাদি মহান আদর্শ দ্বারা পুত্রের চিত্তকে অনুপ্রাণিত করিতে লাগিলেন। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহাকে সময়োচিত রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, নৃঋণ, ভূতঋণ, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম প্রভৃতি সব বিষয়ে সুশিক্ষিত করিয়া তুলিলেন। মাতার শিক্ষায় অলর্ক প্রখ্যাত রাজবংশের উপযুক্ত উত্তরাধিকারী হইয়া উঠিলেন। বার্ধক্যে স্বামী ও স্ত্রী অলর্কের হস্তে রাজ্যভার নষ্ট করিয়া নিত্য নিরন্তর ব্রহ্মজ্ঞান, ব্রহ্মধ্যান, ব্রহ্মানন্দ রসপানে বিভোর থাকিবার উদ্দেশ্যে বন গমনের সংকল্প করিলেন। প্রথম 3 পুত্রের কোনো রাজ্যলিপ্সা ছিল না, তত্ত্বানুশীলনই তাহাদের অধিকতর প্রিয়। কনিষ্ঠকে স্বেচ্ছায় রাজ্যদান করিয়া তাহারাও মানব জীবনের চরম লক্ষ্য সিদ্ধ করিতে আত্মনিয়োগ করিলেন। অলর্ক সানন্দে ধর্মসাক্ষী করিয়া রাজ্যভার গ্রহণ করিলেন। জননী মাদালসার বিদায় গ্রহণের প্রাক্কালে অলর্ককে একটি সোনার আংটি দিয়ে বলিলেন, এই আংটির ভেতরে রেশমি বস্ত্রে সূক্ষ্ম অক্ষরে আমার অন্তিম উপদেশ লিখিত আছে। যখন জীবনে ঘোর সমস্যায় পড়িবে তখন ইহা খুলিয়া পড়িবে। অলর্ক দীর্ঘকাল শৌর্য, বীর্য ও ধর্মনিষ্ঠার সহিত রাজত্ব করিলেন। যাগ যজ্ঞাদির অনুষ্ঠান করিলেন, অসাধারণ প্রভাব প্রতিপত্তি বিস্তার করিলেন, প্রজাপুঞ্জের মনোরঞ্জন করিলেন, রাজবংশের মর্যাদা বৃদ্ধি করিলেন, বহু পুত্র পৌত্রাদিও লাভ করিলেন। ভোগ বিলাসও যথেষ্ট হইল, কিন্তু দীর্ঘকালেও তাহার বিবেকের উদয় হইল না, সংসারে বৈরাগ্য হইল না, অভিমান মমতার মোহ হ্রাসপ্রাপ্ত হইল না। জ্ঞান অনিষ্ট জ্যৈষ্ঠ ভ্রাতাদের চিত্তে তাহার প্রতি করুণার উদ্রেক হইল। তাহাদের মনে হইল যে এমন মায়ের গর্ভে জন্মগ্রহণ করিয়া অলর্ক মাতৃধনে বঞ্চিত হইয়াছে এবং দুর্লভ মানব জীবন বৃথা ব্যয় করিতেছে। সুবাহু তাহার উদ্ধার সাধনে কৃত সংকল্প হইলেন। অন্য সুগম উপায় না দেখিয়া তিনি কাশী রাজের সাহায্য প্রার্থী হইলেন। কাশীরাজকে তিনি বুঝাইলেন যে কনিষ্ঠ ভ্রাতা অন্যায়ভাবে তাহার পিতৃরাজ্য অধিকার করিয়াছে, তিনি রাজ্যোদ্ধারের জন্য তাহার সহায়তা চান। কাশীরাজ সুবাহুকে সঙ্গে করিয়া অলর্কের রাজ্য আক্রমণ করিলেন। অলর্কের অনেক মিত্র ও শত্রুপক্ষ অবলম্বন করিল। কোষাগার শূন্য হইল, অলর্ক মহাবিপদে পতিত হইলেন। তখন মাতৃদত্ত সুবর্ণা অঙ্গুলির দিকে তাহার দৃষ্টি পড়িল। আন্তরিক ভক্তি, শ্রদ্ধা ও ভরসার সহিত তিনি আংটিটি খুলিলেন ও মায়ের অন্তিম উপদেশ পাঠ করিলেন। তাহাতে লেখা ছিল, সঙ্গঃ সর্বাত্মন ত্যাজ্য, সচেত্ত তক্তুং ন শক্যতে, সদ্ভিঃ সকর্তব্যঃ সতং সঙ্গো হি ভেষজম, কামঃ সর্বাত্মনা হেব হাতুং চেত শক্যতে ন সহ, মুমুচ্ছাং প্রতি তৎ কার্যং শৈব তস্যপি ভেষজম। সঙ্গ বা আসক্তি সর্বতোভাবে ত্যায্য। যদি তাহা ত্যাগ করিতে অসমর্থ হও তবে সাধুদের সঙ্গ করিবে। সাধু সঙ্গই সব রোগের ঔষধ। কামনা সর্বতোভাবে বর্জনীয়। যদি সব কামনা বর্জন করিতে অসমর্থ হও তবে একমাত্র মুক্তি লাভের ইচ্ছা অন্তরে জাগ্রত করিবার নিমিত্ত কামনা করিবে। মুক্তি কামনা সব কামনা রোগের ঔষধ। মায়ের অন্তিম উপদেশ বারবার পড়িয়া অলর্কের নিরাশ হৃদয়ে আশার সঞ্চার হইল। তিনি জীবন মুক্ত সাধু অন্বেষণ করিতে প্রবৃত্ত হইলেন। সৌভাগ্যবশে যোগীবর দত্তাত্রেয়ের সাক্ষাৎ লাভ হইল। অলর্ক এই লোকান্তর সাধুর চরণে আত্মনিবেদন করিলেন। মায়ের আশীর্বাদ প্রভাবে তাহার রোগের নিদান সতই তাহার চিত্তে প্রকাশিত হইল। দত্তাত্রেয়ের প্রশ্নের উত্তরে তিনি নিজেই বলিলেন যে অহংকার ও মমত্ববোধই তাহার রোগ
এবং ইহার প্রতিকারের জন্য তিনি শরণাগত। যোগীরাজ দত্তাত্রেয় করুণায় কোমল হইয়া মাদাল সাতনায়ার অলর্ককে জ্ঞান ও যোগের উপদেশ প্রদান করিলেন এবং অহংকার ও মমতার মোহ হইতে মুক্তি লাভের নিমিত্ত তাহাকে আশীর্বাদ করিলেন। অলর্কের চিত্ত হইতে মহান্ধকার বিদূরিত হইল। তিনি গুরুজিকে প্রণাম করিয়া তৎক্ষণাৎ কাশীরাজের শিবিরের দিকে ধাবিত হইলেন। কাশীরাজ ও তাহার ভ্রাতা সুবাহু এক আসনেই উপবিষ্ট ছিলেন। তিনি কাশীরাজকে বলিলেন যে তিনি প্রজামণ্ডলীকে উৎপাত না করিয়া এ রাজ্য তাহার স্বরাজ্যের অন্তর্ভুক্ত করিয়া লইতে পারেন, অথবা ইহা সুবাহুকে দান করিতে পারেন। কাশীরাজের প্রশ্নের উত্তরে তিনি মাতৃপ্রসাদে ও সাধুসঙ্গ প্রভাবে যে জ্ঞান রাজ্যের অধিকার লাভ করিয়াছিলেন তাহা ব্যক্ত করিলেন। সুবাহু বলিলেন, আমার উদ্দেশ্য সিদ্ধ হইয়াছে, আমি চলিলাম। রাজ্যে আমার কোনো প্রয়োজন নেই। ভ্রাতা রাজ্যবন্ধন হইতে মুক্তি লাভ করিয়াছে, আমি চরিতার্থ। কাশীরাজ অবাক। তিনি সুবাহুকে পুনরায় কিছুকালের জন্য বসিতে অনুরোধ করিয়া বলিলেন, তোমার প্রসাদে তোমার ভ্রাতা মোহর নির্মুক্ত, আমাকেও কৃপা করো। আমি কেন সাধুর প্রসাদ হইতে বঞ্চিত হই? সুবাহু কাশীরাজকে তত্ত্বোপদেশ দিয়ে বিদায় লইলেন। অলর্ক অগ্রজকে প্রণাম করিয়া তাহার অনুগ্রহের নিমিত্ত পুনঃ পুনঃ কৃতজ্ঞতা প্রকাশ করিতে লাগিলেন। কাশীরাজ স্বীয় রাজধানীতে প্রত্যাবর্তন করিয়া নতুন জ্ঞানালোকে নতুন জীবনযাপন করিতে আরম্ভ করিলেন। অলর্ক আপনার রাজধানীতে ফিরিয়া জ্যৈষ্ঠপুত্রকে রাজ সিংহাসনে অভিষিক্ত করিয়া নিজে জ্ঞান ও যোগের সাধনায় নিমগ্ন হইবার উদ্দেশ্যে বানপ্রস্থ অবলম্বন করিলেন। জননী মাদালসার শিক্ষার প্রভাবে তাহার সকল পুত্রই পরম ও চরম কল্যাণের অধিকারী হইলেন। সব যুগেই এইরূপ যোগ সিদ্ধা মহানারী ভারত মাতার কোলে আবির্ভূত হইয়া ভারতীয় সংস্কৃতিকে সুস্নিগ্ধ ও সমুজ্জ্বল করিয়াছেন। এ ছিল চূড়ালা ও মাদালসার কথা। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন গল্পটি কেমন লাগলো। এরকম আরও ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।